সন্ধ্যা নেমে এসেছে। ঝিমু চুপচাপ জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। চারদিকটা একটু অন্ধকার, হাওয়ায় জানালার পর্দা উঠছে। রিঙ্গো, তার ছোট পোষা বিড়াল, তার পেছনে গোল হয়ে বসে আছে। হঠাৎ ঠক ঠক দরজায় একটা শব্দ হয়। ঝিমু চমকে উঠে রিঙ্গোর দিকে তাকায়। সে হাতে একটা টর্চ নিয়ে খেলার ঘরের দিকে এগিয়ে যায়। চারপাশ নিস্তব্ধ অন্ধকার। টর্চের আলো ঘরের ভেতর দেখা যায় এক ধুলো ধরা পুরনো ঘড়ি, খেলার জিনিসপত্র। হঠাৎ দেয়ালে একটা ছায়া নড়ে উঠল, কিন্তু সামনে কেউ নেই। ঝিমু থেমে গেল। রিঙ্গো মিউকি করতে গিয়ে হঠাৎ থেমে গেল, যেন সেও কিছু টের পেয়েছে। এরপর টিং 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 একটা পুরনো খেলনা নিজে থেকেই বাজতে শুরু করল। ঝিমুর চোখ বড় হয়ে গেল। তারপর দরজাটা নিজে নিজেই খুলতে লাগল। ভেতর থেকে পাতলা ধোঁয়া বেরিয়ে আসছে। সে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। মেঝেতে হঠাৎ জ্বলজ্বল করে সবুজ আলো, পায়ের ছাপ ফুটে উঠল, একটার পর একটা, যেন কেউ হেঁটে গেছে ওই ঘরের ভিতর। ঝিমু এগিয়ে যায়, রিঙ্গো তার পেছনে পেছনে যায়, কিন্তু একটু কাঁপতে কাঁপতে। হঠাৎ ঘরের এক কোণে দুটি চোখ জ্বলে ওঠে। অন্ধকারের মধ্য থেকে তাকিয়ে আছে কারো চোখ। রিঙ্গো পেছনে সরে এসে ঝিমুর গায়ে লেগে রইল। ঠিক তখনই পেছন থেকে শোনা যায় ঠাম্মির গলা। ঝিমু, ওই ঘরে যাস না বাবা। ওখানে কেউ আছে, অনেক আগের থেকে আছে। ঝিমু ঘুরে দেখে ঠাম্মি দাঁড়িয়ে আছেন, হাতে একটা পুরনো লণ্ঠন। সে কথা বলার আগেই ঘরের ভেতর থেকে ভেসে আসে একটা ঠান্ডা বাতাস। আর দেখা যায় একটা ছায়ামূর্তি, একটা মেয়ে যার লম্বা এলোমেলো চুল মুখ থেকে রেখেছে। সে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে তার হাত তুলছে ঝিমুর দিকে। হঠাৎ সে হাওয়ার মতো মিলিয়ে যায়। শুধু মেঝেতে পড়ে রইল একটা ছোট্ট পুতুল। রিঙ্গো থরথর করে কাঁপছে। ঠাম্মি সামনে এগিয়ে এসে পুতুলটা তুলে নিয়ে হেসে বললেন, এই পুতুলটা চিনিস না? তোর ছোটবেলার প্রিয় পুতুল। আহারে, তুই হারিয়ে ফেলেছিলি। সবাই হেসে ফেলে। ঝিমু হাসে, রিঙ্গো মুখ থেকে রাখে থাবা দিয়ে। ঠিক তখনই জানালার বাইরে হঠাৎ এক সেকেন্ডের জন্য দেখা যায় এক ভূতের মুখ। আর শোনা যায় এক রহস্যময় হাসি। হি 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 হি।